হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ফেসবুক পেজটিকে যদি ফলো দিয়ে না আসেন অবশ্যই ফলো আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবেন। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম। সকালে 1 কাপ চা আর বিস্কুট দিয়েই আজকে সকালের নাস্তাটা করে ফেলবো। আর কোনো কিছু তেমন খাবো না। ছেলে মেয়েকে নুডলস রান্না করে দেওয়া হয়েছিল। আমার ছেলে মেয়ে যদি প্রতিদিন নুডলস রান্না করে দেওয়া যায় প্রতিদিনই খাবে। তারপর এই যে ছেলে মেয়ে খেলা করতেছে 2 ভাই বোন একসঙ্গে। আর আমার ছেলের হচ্ছে বায়না শুরু হয়ে গিয়েছে। ওর বোন কিন্তু ভাগ করে দিয়েছে খেলনা, কিন্তু হচ্ছে না। ওর বোনেরগুলোই ও নিবে। আমার কাছে এসে বায়না করতেছে। পরে ওদের থামিয়ে রেখে ওদের খেলতে দিয়ে আসলাম। 2 ভাই বোনকে আবারও করে মিলমিশ করে ভাগ করে দিয়ে এসেছি। আর আজকে দুপুরে আমি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। আমার শ্বশুর যেদিন আসছিল ওই দিন কচু দিয়ে ইলিশ মাছটা রান্না করা হয়েছিল, খুবই মজা লাগছিল। সেজন্য আজকে ওরকমভাবে সেম করে আজকে রান্না করব। দেখি কেমন লাগে আজকে রান্নাটা, ওরকমভাবে আজকেও রান্না করব। কচুটা আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি যেন গলাটা না চুলকায় বা গলা না ধরে। তারপরে কচুগুলো ধুয়ে যে এখন রান্না বসিয়ে দিচ্ছি। আর মশলাটা ভালো করে কষিয়ে নিব। আরেকদিন যেভাবে মশলা কষিয়ে নিয়েছি সেমভাবে আজকেও মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এই যে ভাপ দিয়ে রাখা কচুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন কচুগুলো ভালো করে কষিয়ে নিব। কচুটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে যে ঝোলের পানি দিয়ে দিয়েছি, যতটুকু ঝোলের পানি লাগবে। তারপরে যে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। আরেকদিনের মতোই রান্না করার চেষ্টা করতেছি, জানি না কেমন হবে রান্নাটা। কচু দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আর ইলিশ মাছের তরকারিটা খুবই মজা হয়েছিল, ওই দিনের মতোই রান্নাটা হয়েছিল। দুপুর হয়ে গিয়েছে, এখন ছেলে মেয়েকে নিয়ে খাবার খেতে বসে যাব। পাশের বাসার ভাবি আবার কাদাল বা ভাত ডাল যেটাই বলেন ওই ভাজিটা দিয়েছে। ওই ভাজি আর ইলিশ মাছের তরকারি নিয়েছি একসঙ্গে, এগুলো দিয়েই দুপুরে খাবার খেয়ে নিব। ইদানিং না ছেলে খেতেই চাচ্ছে না, যে কোনো সময় সকালে দুপুরে রাতে না খাওয়ার বাহানা। ও খেতে চাচ্ছে না, ওকে খুব জোর করে খাওয়ানো লাগে এখন আমার। এখন ছেলে মেয়েকে নিয়ে একসঙ্গে খাবার খেয়ে নেই। আর এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে, মেয়ে এখন পড়তে যাবে। আমার ছেলেও বের হওয়ার চেষ্টা করতেছে, আপু দরজা খুললে আমি বাইরে বের হয়ে খেলবো। কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছে, এখন তো বাইরে বের হওয়া যাবে না, ওটাই বলা হচ্ছে। কিন্তু ছেলের কথা, ছেলে বাইরে যাবে, রুমের মধ্যে থাকতে চাচ্ছে না ছেলেও। মেয়ে প্রাইভেট পড়ে আসার পরই দুধ ভাত রাতে খাওয়ার জন্য মাখিয়ে নিয়েছি। এখন ছেলে মেয়েকে রাতে দুধ ভাত খাওয়িয়ে দিব। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো। আল্লাহ হাফেজ।